তো এখন আমরা করব ডেসিমেল টু বাইনারি কিংবা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো। দশমিক থেকে বাইনারি কিংবা ইংরেজিতে বলা থাকতে পারে ডেসিমেল টু বাইনারি। তো প্রশ্নটা কিরকম থাকতে পারে, কতে বা খতে থাকে সবচেয়ে বেশি, কতে থাকে না, খ বা গ এগুলোই থাকে। প্রশ্নটা ধরে এরকম থাকে, পূর্ণ সংখ্যা মানে দশমিক ছাড়া 37, এখানে নিচে কি আছে 10। 10 মানে কি, এটা কি কিসে আছে, ডেসিমেলে আছে। তো এটাকে কিসে রূপান্তর করো, বাইনারিতে রূপান্তর করো। তাহলে কিভাবে ডেসিমাল টু বাইনারি রূপান্তর করব? হ্যালো মামা, এখানে কি আছে, হ্যালো 37 আছে তাই না? হ্যালো, তো এটা দুইটা নিয়ম প্রাইভেট ও কি 37, যেহেতু না না গো বাইনারির বেজ হচ্ছে 2, বাইনারির বেজ যেহেতু 2 তাহলে এটা 2 দিয়া ভাগ দিবা। 2 37 এর মধ্যে কয়বার যা, 18 দুগুণে 36 ভাগশেষ কত থাকে 1। 2 18 এর মধ্যে কয়বার যা, 9 বার, 9 দুগুণে 18 ভাগশেষ আছে আর কিছু মনে করো তোমার এই হেইটা 2 9 এর মধ্যে কয়বার যা, 4 দুগুণে 8 ভাগশেষ থাকে কত 2 4 এর মধ্যে কয়বার যা, 2 বার ভাগশেষ থাকে 2 দুগুণে 4 ভাগশেষ কি 0। 2 2 এর মধ্যে কয়বার যা, 1 বার, 2 ওকে 2 ভাগশেষ থাকে কিছু না, 0 শেষ। এখন 2 লিখবো, 2 তো আর একও জানা, একও জানা, তো 0 বসাইবা আর একটাকে ওই দিকে নিয়ে যাবে। তো এটার মানটা কিভাবে লিখবো, নিচে থেকে উপরে, নিচে থেকে উপরে। তাহলে ডেসিমালের 37 এর বাইনারি মান হলো 1001011 1001011। এটা হলো আমাদের বাইনারিতে আচ্ছা, একটা নিলেই হইলো, সমস্যা নেই। তাহলে আমার গেল ডেসিমাল টু বাইনারি। এখন এটা আসলে একটু কঠিন নিয়ম, অনেকে একটু পেছ লাগাই দেয়। সহজ নিয়মটা কি, সহজ নিয়ম হইছে তুমি আগে একটা ছোট একটা বক্স আঁকো, ছোট একটা বক্স আঁকলাম, আঁকার পরে ঘর কয়টা লাগবে আমি জানি না, তো আমি কি করব, প্রথমে একটা নিলাম, কি লিখবো 1, তারপরে 1 এর দ্বিগুণ কত 2, 2 এর দ্বিগুণ 4, তারপরে 8, 8 এর পরে 16, 32 32 এর পরে কত 64। কিন্তু আমার সংখ্যা আছে কত 37, তাহলে তো 64 এর ঘর যাইতো না, তাহলে এক ঘর আমার দরকার নাই। তো কি করতে পারি আমরা, শূন্য এটারে মুছতে ফেললো পারি, এক্সট্রা নিয়ে লাভ নাই। যদি নিয়ে থাকো তাহলে কি দিতে হইব, শূন্য দিতে হইব। আচ্ছা গেল। তো এই যে 37 আছে, এই 37 টাকাতে আমরা 32 টাকার মজা খাইতে পারমু, পারমু। 37 সাথে 32 গেলে কার কত টাকা থাকে, এই হলো 37, এখান থেকে 32 মাইনাস করে দিলে থাকে 5 টাকা। এই 5 টাকা থেকে কি 16 টাকার মজা খাওয়া যাবে না, না দিত না, তো এজন্য শূন্য। 5 টাকা থেকে 8 টাকার মজা খাওয়া যাবে, দিত না, তাহলে শূন্য। 5 টাকা তো 4 টাকার মজা খাওয়া যাবে নি, যাইবো, তাহলে 5 এর 4 গেলে 1, এখানে 1 থাকে। 1 টাকা থেকে 2 টাকার মজা খাওয়া যাবে না, তাহলে দিত না। 1 টাকা থেকে 1 টাকার মজা খাওয়া যাবে, দিব, তাহলে 1 এর 1 গেলে শূন্য থাকে, তাহলে শেষ। 2 এর মধ্যে শূন্য, আর এই ঘরটা খালি যে এটা শূন্য। তাহলে যে করে আমার মজা দিছে না, ওই করে আমি কি দিছি, শূন্য দিছি। আর যেই গোলাতে মান যা আমারে মজা দিব ওইটা 1 লিখবো, ঠিক আছে গেল। তো 37 গেল। তো তোমরা এখন নিজেরা থেকে একটা করো, 37 বাদ দিয়ে দিলাম 97 করো, দ্রুত করো।
তো এটার উত্তর কিন্তু আমি লিখছি না। এটার উত্তর কিভাবে লিখবো? সুতরাং 37 10 দিয়ে এটা বাইনারি মানের উত্তর নিচে থেকে এভাবে দেব। কিভাবে দেব? নিচে থেকে এই তো না, এইভাবে দেব। এইভাবে দেব। বাম থেকে ডানে 1 0 0 1 0 1। আমরা সার্টিফিকেট না তো এইটার উত্তর যেটা, এইটার উত্তর সেম এইটা। তো এখন যে আছে 97 কি করবা? আচ্ছা 2 এর 97 তে ক্যালকুলেটর দা ভাগ দাও। কতবার যা? 48 দোকানে 96। ভাগশেষ কত থাকে? একবার। 2 48 টা দেয়া ভাগ দাও, ক্যালকুলেটর দা আসবে 24 দোকানে 48। ভাগশেষ কি আইবো? কিচ্ছু নাই, শূন্য। 2 এর 24 এ ভাগ করো, কত হয়? 12 দোকানে 24। ভাগশেষ কত? শূন্য। 2 12 এর মধ্যে কয়বার যায়? 6 বার। 6 দোকানে 12। ভাগশেষ কত? শূন্য। 2 6 এর মধ্যে কয়বার যায়? 3 বার। ভাগশেষ কত? শূন্য। 2 3 এর মধ্যে কয়বার যায়? একবার একবার। ভাগশেষ কত? 0 কে 2, ভাগশেষ থাকে 1 1 1। আবার 2 লেখো। 2 তো 1 ও যায় না, তো শূন্য লাগবে। আর এদিকে কি লাগবে? 1 লাগবে। সাধারণ স্যার এমনি যেটা করছে এমনি কইতে বলছ না একই। তাহলে এটার উত্তর কত হবে? একই মধ্যে নাকি? এই তো 97 এর ডেসিমালের বাইনারি মান 1 1 0 0 0 0। না তো দিছে না। তেতে 32 আর একে কেন? দেব না। এটা গেল আমাদের এই নিয়মে। এখন এই নিয়মে করলে কি হবে? আমার আছে কত? 32। আবার হলে 1 2 4 8 16 32। তারপর আরো বাড়ামু, যেহেতু আমার আরো যাইতেছে তো আমি আরো বাড়ামু। 64 যত 64 64 দ্বিগুণ কত? 128 128 তো 97 তে বেশি হয়ে যায়। তাহলে আমি আর কি নিমু না, 64 পর্যন্ত নিমু। তা আমার কাছে আছে কত টাকা? 97 টাকা। এই 97 টাকা 64 টাকা মজা দিব নি? দিব তাহলে একটা 1 দিয়ে হবে। হাতে 33 টাকা 64 গেলাগা 33 3 আর 33। 33 টাকা 32 টাকা মজা খাওয়া দেব কিনা? দিব। যাইবো, দিব আমারে। তাহলে 33 থেকে 32 চলে গেলে 1 থাকে। তো 1 তো 16 হয়ে যাবে না, 8 হয়ে যেত না, 4 হয়ে যেত না, 2 হয়ে যেত না, 1 কই দেব? 1 কই দেব। ঠিক আছে? তাহলে আমার শেষ। এদিক দিয়ে বিয়োগ করলে শেষ হয়ে যায়। তো এখন যে এই গোলগুলো খালি আছে, কারণ 1 টাকা তো আর এগুলোর মধ্যে দিব না, তো এগুলা কি দিয়ে দেবো? শূন্য দিয়ে দেব। তাহলে উত্তরটা কিভাবে লিখবো? 97 এর ডেসিমালের মান এইভাবে দেব, এই দিকটা থেকে 1 1 0 0 0 0 1। এই হলো আমাদের বাইনারি টু ডেসিমাল। তো এটা ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? পূর্ণ সংখ্যা। তো এখন আমরা করব দশমিকের। কিসের? দশমিকের। আসসালামু আলাইকুম। কি রে কেমনে মাশাআল্লাহ জামাই এসে আপনাকে ফোন দিলে ফোন ধরেন না। সিরাজউদ্দৌলারে ফোন দিলেও আমার ফোন ধরে না খাতা তো আনছি না। খাতা আনছো না? তুমি একদিন কই আসলা? 10 দিন পর পরীক্ষা, খবর আছে নি? পরীক্ষা পড়ালেখা করতাম না, তার ভালো লাগে না। রবিকা সুন্দর, ভালো ডিসিশন। খুব সুন্দর। ভালো না লাগলে ডাইরেক্ট ছেড়ে দেন। ফের গরম পরীক্ষা দিয়েও যদি গরম কি একটা বইও তো কিনছি না। আসলে এটা কার বই রে? শপিং কইরা আইছো? এটা শপিং করছি না, একজনের শার্ট নিছিল আর কি দিয়ে গেছে। দি হ্যাঁ আমার দুটো দিন বইটা ওটা বুঝছিস এটা দেয়া কার বই তোমার জন্য আবার নতুন কইরা ধরতাছি। অনেক পরীক্ষা দিতে কোনটা? পরীক্ষা দিলে কি ইয়ারটা তো লাগবে পরীক্ষা দিলেও টাকা দিতে হইব, পরীক্ষা না দিলেও টাকা দিতে বই হইব। এটা তো তোমার তো ফিস তো অবশ্যই নিব। এতবার দিই নি খরচ করে নিলে হ্যাঁ, খরচ করে দে দিতে যে তো হইবই। পরীক্ষাটা দেখবো দিই তো কিনছো দিও এটা। না দিলে বাস দিয়ে দেব নাকি? না না, পরীক্ষা প্রথম পরীক্ষা তোমার দেওয়া উচিত। দেওয়া উচিত। হৃদয় কথা বলো না। হ্যাঁ
লেখো। বস আচ্ছা শোনো, কথা বললো না। তো এখন আমরা করব ওই, এটা কি? একটু মনোযোগ দাও। এটা কি অর্থনীতি? কি অর্থনীতি? আমি তো অর্থনীতি নিছি না বেটা। আইসিটি লেছত না? আরে আইসিটি জেনারেল সবাই নেবে। গ্রুপের সাবজেক্ট না আই এটা তো কইতাছি। optional নিচে অপশনাল এদিক তাকাও। অপশনাল আই যাবে 2 নাম্বার এদিক তাকা, মনোযোগ দাও। ধরো আছে 37.87 এবং 5। নিচে থাকবে কি 10 মানে দশমিক বা 10 ভিত্তিক কিংবা ডেসিমাল। এটাকে আমাদের কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে। বাইনারিতে রূপান্তর করো। তাহলে আমরা কি করব? আগে এই 37 আসেনি, দশমিকের আগে যে সংখ্যাটা, দশমিকের আগে কাটা 37। তো আমরা 37 এর কি করব? আগে বাইনারি মান বের বের করব। করব। তো আমরা এই নিয়মে করতাম না, এটা একটু বেশি ফ্যাস লাগে অনেকেরই। তো আমি এটা এটা fast লাগে। ডাইরেক্ট শর্টকাট নিয়মে যাই, বক্সের নিয়মে যাই। এসব বক্স সহজ। তো নাইম এদিক একটু মনোযোগ দাও রায়হান সাহেব, অনেকদিন পরে আইছেন, আপনার নামটাও ভুলে গেছি গান। ভিতরে এটা আদায় বাবু মশা আচ্ছা দেখো এদিক তাকাও, থাক হইছে। প্রথমত কি 1, প্রথমে কি লিখমু? এক 1 এর দ্বিগুণ 2 2, 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8 8 এর দ্বিগুণ 16 এবং 16 এর দ্বিগুণ 32 32 এর দ্বিগুণ 64 64। তো 37 এর থেকে কি হয়ে যায়? বেশি। তাহলে আমার এটা নেওয়া লাভ নাই, তাক নিমু না। লইতে পারছ। ঠিক আছে? তো এখন কত হইলো? আমি যদি নিলাম তো সমস্যা কি? কোনো সমস্যা নেই। 32 এর দ্বিগুণ 64, 11টা খালি থাকবো আর কি। তো 37 টাকা দ্বারা 64 টাকার মজা খাওয়া যায় না, আমার দিব না না দিত না। তাই করে কি শূন্য 37 টাকা দ্বারা 32 টাকা মজা খাওয়া যাবে নি? জি। না, এটা কম। এক এর রাত 37 সাথে আছে আমার কত? কত 37 টি আছে 37 এখানে আছে কত? 32 তো 37 টাকাতে 32 টাকা মজা খাওয়া যাইবো। দিব, আমার দিব। দিলে কি 1 লিখলাম। তো 37 তো 32 গেলে কত? থাকে কত টাকা? 5 টাকা 5 টাকা থাকে। এখন এই 5 টাকা তো 16 টাকার মজা খাইতাম, গেলে দিব নি? কিভাবে দিব? 8 টাকা দিতাম নি? না দিত না। 4 টাকা দিব হ্যাঁ 4 টাকা দিব। তো 4 টাকা দিতে দিব, এটা আমি 1 লিখে লই। 5 এর 4 গেলে কত থাকে? এক। 1 থাকে। 1 টাকা তো 2 টাকার মতো দিত না আমার। দিত না। অবস্থা 1 টাকা তো 1 টাকার মতো দিব নি? দিব একটাই কাম দিও গেল। ঠিক আছে? তো আমার যে এখন গেল 1 টাকা 1 টাকার মজা যেহেতু দিব, আমি এ করে কি দিছি? 1 দিব। আর যেগুলো আমার মজা দিত না, আমি মনে মনে ক্রস দিছি, এগুলো কি হবে? শূন্য 0। ঠিক আছে? তো এখন আমাদের এই ক্রসটি কিন্তু পরীক্ষার সময় দেওয়া লাগতো না, আমি বুঝাই ভালো লাগে দিছি। জি স্যার তারপর পেন্সিলটা দিলাম হ্যাঁ। কে রে যাতে ভুল না হয়। আচ্ছা অঙ্ক দিয়া দিব এখন আমাদের বাইনারি মান কত? সুতরাং আচ্ছা 37 এর ডেসিমালের বাইনারি মান এইভাবে যাইব। কিভাবে যাইব? এইভাবে যাইব। সামনে শূন্য আছে, লিখলে লিখতে পারো, সামনে শূন্য লিখলে যেতাম, না লিখলে হিতাম। 0 1 0 0 1 0 1 আর নিচে কি দিব? 2। তো আমি 37 এর বাইনারি মান বের করছি। তো এখন আমি কি এটার দশমিকের 875 যে আছে, দশমিকের কি আছে? 875 তো এটার আবার জন্য এই যে এতটুকু করছো নি, এটা নিচে লাগবে, এটা নিচে লাগবে, যেহেতু আমার জায়গা নাই তো আমি ওই সাইডে লিখতেছি। আবার লাগবে কি? আবার কি আছে? দশমিক 875 আছে না? তাহলে দশমিক দিবা 8 7 এবং 5 দিবা, এইভাবে টান দিবা। গুণ 2 বাইনারি যেহেতু দুই সংখ্যার লেগে দুইটা গুণ। 875 এর আগে দুইটা গুণ দাও। 875 কে দুইটা গুণ দাও, ক্যালকুলেটর 1750 কত হচ্ছে? 1750। এখানে কয়টা সংখ্যার আগে ফোঁটা? তুই তিনটা তুমি তিনটা সংখ্যা আগে ফোঁটা দাও, 1 2 3, তিনটার আগে ফুটা ফোঁটা। তো ফুটার পরের টিয়ান দা দশমিক 7 5 শূন্য এই দশমিকের আগে কি আছে? এক এখনো আবার দুইটা গুণ দিবা। এখন কথা হইলো আমি দুইটা গুণ কতক্ষণ পর্যন্ত দিমু? যতক্ষণ পর্যন্ত ফলাফল নিচে এই যে শূন্য না বাইরে ততক্ষণ পর্যন্ত দিতে হবে। তো সর্বোচ্চ কয়বার দিমু? সর্বোচ্চ 3 বার কিংবা 5 বার। ঠিক আছে? হয়তো 3 বার 4 বার 5 বার তোমার খুশি, তবে সর্বনিম্ন 3 বার দেওয়া উচিত। ঠিক আছে? তো এখন দিক হইতো না বেশ না? দে দে সর্বনিম্ন 3 বার। কলমের কালি দিলে তোর দেব। আর তো এদিক টাইম তাকাও। কত সময় থাকলে আচ্ছা, এই যে বাসতে 750 এর 2 গুণ দাও। 1500 750 এর 2 গুণ দিলে কত হয়? 1500
750 কে যখন আমরা দুইটা গুণ দেই কত হয় 1500 1500। আমি কিন্তু 1750 গুণ দিতাম না, দিমু কি দশমিকের পরের সংখ্যা দিয়ে। 1750 কে যখন দুইটা গুণ দিছি কত হইছে 1500। কয়টা সংখ্যার আগে ফোঁটা? তিনটা আগে ফোঁটা। কত হইছে 1500। তো এখানে 1 লিখবো আর দশমিক দিয়ে 500 দিমু। তো এখনো কিন্তু শূন্য হইছে না, 5 আছে এখনো। এবার শূন্য রইল। আবার দুইটা গুণ তো 500 রে দুইটা গুণ দিলে কত হয় 1000 1000 হয়। কয়টার আগে ফোঁটা? তিনটা তাহলে এখানে তিনটার আগে 1 লিখমু আর দশমিকের পর কয়টা শূন্য? তিনটা। তো সব শূন্য হয়ে গেছে গানি। তাইলে আমার আর গুণ দিতে হইব না না। তাইলে আমার উত্তর কি এতটুকু তাই হয়ে গেছে গা। তো দশমিকের 875 এর মান কি লিখমু? এই দশমিকের বেলা মান কিভাবে নিতে হয়? মান নিবা কি নিচের থেকে কি লিখবা? নিচে তো যাবে কি উপরে? না উপর থেকে আইবো আর কি তার এইভাবে আইবো, এইভাবে ঠিকটা এইভাবে আইবো, এইভাবে আইবো, ঠিক আছে? উপরের থেকে নিচে আইবো, উপরের থেকে নিচে আসবো। নিচে আইবো। তাইলে এখন আমরা উত্তরটা কিভাবে লিখবো? উত্তরটা ডাইরেক্ট লিখে ফেলবো। সুতরাং 37.875 এটার নিচে ডেসিমালের 10 সমান সমান বাইনারিতে কি হইবে আমার 010001 37 এর মানটা যে বাই করছি এটা লিখবো। তো এখন 37 এর সামনে যে তো এই যে দেখো এখানে তো সামনে শূন্য আছে না, জি এটা লিখলেও পারো না লিখলেও পারো। তো আর সামনে শূন্য পাইলে কোনো দাম নাই, এই কারণে আমি এটা লিখবো না। 1 0 0 1 0 1 এটা হচ্ছে 37 এর মানটা। তারপরে যে তুই এটা দশমিকের 875 দশমিক দিয়ে নিবা, দশমিক 1 1 1 এভাবে আইবো, উপর থেকে নিচে আসবো 1 1 1 তারপরে 2 লিখে দেব, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার হইলে ওটা হাতা তুইলা লাই। হ্যাঁ হাতে তুই লাগো। পরীক্ষার সময় কি চা আবার দিয়ে আমি দেখাই দেন লাগবো হাতার মধ্যে? এই অঙ্কটা এটা হচ্ছে অর্ধেকের সময়, এটা কিন্তু অর্ধেক অংশ। এর অঙ্ক দশমিক আছে না, শর্টকাট করে নিলাম। শর্টকাট পদ্ধতি কিছু না, এটাও shortcut, এত এটাই shortcut এটাই সবচেয়ে শর্টকাটটা। এটা তো শর্টকাট হবে এই শর্টটা মিলে একটা অঙ্ক এবং 2 নাম্বারের 2 নাম্বার এটা কি মাত্র। ছ নাম্বার মিলে নেবো? বই। তো 10 নাম্বার দিয়ে কলেজে কত পাইলে ফাঁস? 33 তোমার না 33 না, এটা 75 নাম্বারের পরীক্ষা। 75 তে ইয়া 25 25 হ্যাঁ 25 অনেক সহজ। 25 না 25 এই 18 19 পাইলে চলবে। এখানে 25 নাম্বার নৈবিত্তিক, এখান থেকে 8 পাইতে আর হবে। ব্যারিস্টার ফোনটা পাইলো তাহলে তাই না? হ্যাঁ বেরিস্টার তো তোমার নানা লাগে যে তোমার মুয়াড আছে না, ফের খাওয়াই দিব ওটাকে। নাম্বার খাওয়ান তো তোর এটা বাগ নিয়ে দেব। আচ্ছা এদিক থেকে 37 শেষ হলে কাকা কবে জোজাই? এই যে এই যে কে রে? সিগনেচার কাকা কবে শেষ শুনে কাকা আজ ডেট রেজিস্ট্রেশন করতেছে? রেজিস্ট্রেশন করছো? আরে হে এই দুনিয়ায় নাই তো হে র‍্যাঙ্ক রেজিস্ট্রেশন কাকা আজ ডেট রেজিস্ট্রেশন জমা দিছো তুই ছবি আইডি ইয়া রেজাল্ট শীট ইতা কোন সময় জমা দিস? তো কাকা সাইন দিস কাকা আজ ডেট সাইন না রেজিস্ট্রেশন হইতো না। সাইটটা ছবি এবার তো মাসিকটা জমা দিছিস নি? আর দেখবি মানে এটা কি সাইনটা দিতে কত মা তুমি জায়গায় হালু দিন এটা গিয়ে করে দেবেন। আচ্ছা আচ্ছা এদিক তুই এই তার নাম্বারটা এই যে জাম কলেজ না গিয়ে যদি এই আমি যে। আউট দেস রে কি আজ করতে হবে 3 নাম্বার ঘন্টায় আমি সাইন নিব। এটা করো নিজেরা করো। তাই কোনটা 99 দেবস না কাকা তো 6 মিনিট সময় দিছি নিজেরা শেষ করে নে। না সমস্যা নাই। তাড়াতাড়ি করো। জি স্যার বুঝলাম লেখরে লেখো রায়হান তুমি তো বড় হয়ে গেছো, তুমি ফোন দিলে ফোন ধরো না, তোমার আম্মুর নাম্বারটাই দিও তাইলে। আমি দাও আর তোমার আব্বুর নাম্বারটা দিলে আর একটু ভালো হইব, বিদেশ থেকে খবরটা লওয়া যাইব। শরীর সুস্থ ভালো নেই। হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো নেই বিদেশ আমার তো ফরাইতো না তোরা না পড়লে দেখ ভালো আসলো। স্যার কই দেব বিদেশ নিব হ্যাঁ বিদেশে এর না আব্বা কইতাছে- আমার এখন কি লাল মিস্ত্রি করতাম কি দেখতাম কইতো না কষ্ট কি মন তুমি যে পড়ালেখা করো তোমার তো এই কথাই কইব। তোর আব্বা তো কইছে হ্যাঁ যদি সারা বাংলাদেশে পড়ালেখা শেষ করে বিদেশ গিয়ে পড়ালেখা করতে আমি না করলাম নইলে আসলে হ্যাঁ জায়গা তুই বই হাতে লই হবর নাই। তোরা কি কইতো? তুই তো নিজে হতাশ হইছস, লোকে বাপ্পারে মাস্টার টাস্টার যা আছে সবাই হতাশ করে লাইছস। পরিবার হতাশ, সমাজ হতাশ, শিক্ষকরা হতাশ, সাথে তোর গার্জিয়ানরা হতাশ, মাঝে মাঝে নিজেও হতাশ হয়ে লাগে। হ্যাঁ যা আমার দ্বারা হইতো না। ওই বসে কলেজে ভর্তিছি না ইনশাআল্লাহ হয়ে যাবো কনফিডেন্স বলবো এই কনফিডেন্স লে আমরা এই বই কাটা গেলে বলে কনফিডেন্স সালে তো সালে কাকা সাইন দিয়ে 1000 টাকা জরিমানা
আর কি কইছিটা তুই কি থাকি তুমি খবর পাও না? আচ্ছা মনোযোগ দাও, শ্বাসটা বাদ দাও। এটা করো, নিজের কালকে একটা যাইবি হ্যাঁ সবাই তো যাবে কালকে। এই মনোযোগ দে। স্যার কই না এটা কই না। হ্যাঁ করস তো তোরা, আমি চক করে দিতেছি হালকা করে। আমারটা দেই তারবি নি আরে তোটা আমি দেব তোমারটা তুমি কম্পিউটার নিয়ে এমনি আসবে, এই নিজে কথা বাড়ায়ও না, তোমারটা তুমি নিয়ে আসবে। বুঝলো ওসে আচ্ছা তো 99 পর্যন্ত আছে। 1 2 4 8 16 32 32 দ্বিগুণ 64 64 দ্বিগুণ কত 128, তাই না? 64 দ্বিগুণ 128, তো 99 তে 128 বেশি হয়ে যাবে, তো এটা বেশি, এটা নিয়ে লাভ আমার নাই, নিতাম না। তাহলে কি করব এখন? তো 99 টাকা দিয়া আমি 64 টাকার মজা খাইতে পারবো। এক দিয়া দে, তো 99 থেকে 64 চলে গেলে 5 আর এদিকে 3, ঠিক আছে? তো এখন আমার কাছে আছে 35 টাকা। 35, এই 35 টাকাতে আমার 32 টাকা মজা দেব কিনা একটু এদিক মনোযোগ দাও। 35 থেকে 32 চলে গেলে কত থাকে? 3 টাকা। এই 3 টাকাটা এটার মজাও দিত না, এটারও দিত না, হেরাও দিত না, 2 টাকার মজা খেতে হবে। তো 3 টাকা থেকে 2 টাকা চলে গেলে থাকে আরো 1 টাকা। আর 1 টাকা থেকে 1 টাকা চলে গেলে 1 টাকাতে 1 টাকা মজা খাওয়া যায়, তো দিয়ে দিব এখানে ঠিক। এখান থেকে গেলাকে থাকে 0, শেষ। যেগুলা ক্রস আছে, যেগুলা যাইব না, ওইগুলাই 0। তো আমি এখন 99 এর মানটা বের করছি। ঠিক সেম টু সেম, এখন আবার দশমিক একটা মান এরকমই বাইরে। তুই এটাকে আবার কোন দেবি? 435 135, 135 135 এর দ্বিগুণ কত? 270, 270 স্যার জানাই না যাই তো না, আমি তো সব সময় যা যাইবে এমন কোনো কথা নেই। তিনটা দিয়ে কাটাই না। কয়টা রেখে ফুটা? 3টা রেখে ফুটা, তো 3 রেখে ফুটা দিছি, তো 3 রেখে ফুটা। 5টা দিছি, 5টা। আচ্ছা শোনো শোনো, 3 রেখে ফুটা। ঠিক আছে তিনটা দিকে ওই এই এদিকে একটু মনোযোগ দাও। 3টা রেখে ফুটা, তো 3 রেখে ফুটার আগে কিছু আছে? না। তাহলে মনে মনে শূন্য। তো এখন কি করবা? দশমিক 270 সামনে আর সামনে শূন্য। এখনো যেহেতু ফলাফল শূন্য আইছে না, আবার দুইটা গুণ। 270 এর দ্বিগুণ কত? 540 540, উত্তর আছে 540। 3 রেখে ফুটা দিলে কিছু নাই, তো শূন্য। দিবি না তো গরম বেশি আবার দে দুইটা গুণ। 1080 1080, হাত দিছি না 1080। আমি কয়টা? 3 রেখে ফুটা দিয়ে এবার আইছে 1 আইছে। এবার মান কি বাড়িছে? 1 লিখলাম, আর এদিকটা দশমিক 080 গুণ 2 তারপরে ভাই আমাদের না দিকে সাত তো না 160 80 কে গুণ দিলে 160 আসে। 160 3 সংখ্যার আগে স্যার আমরা আটটা দাঁড়ান আমার শূন্য। আটটা দাঁড়ান আর আমি দিমু স্যার আমি ভাই এইভাবে স্যার দিলে 320 এ আমি এরপর 320 আমি তিনটা দিছি হইব না 0 তিনটা 0 দিছে 1 হইব, হবে না স্যার কেন? 5টা দিছি কে 0 তো মান নাই তো এখন এইভাবে দিলে সারা জীবন যাইতেই থাকবো শূন্য। হ্যাঁ, আর সবটা শূন্য। 5টা দিছি এই এরপর কারণে তো আমি 320 মিল করে চারটা তা দিছি। বুঝি তুই অঙ্কটা পাস তুমি 5টাও দিতে পারো, 20 তো দিছি হ্যাঁ, মানে সর্বনিম্ন 3টা, এরপরে 4টা, আর 5টা দিতে পারো, যেটা যত খুশি। দিলাম, দিবার পরে এখন লিখবো সুতরাং 99.135, এইটার ডেসিমাল থেকে বাইনারি মান হলো 11000011। এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যার মানটা। আর দশমিকের মানটা দশমিক দিয়া 001 নিচে 0 ব্র্যাকেট দিয়ে নিচে কি দিমু 2 লিখে দিমু। আচ্ছা শেষ ভাই আপনি বাকি করে শেষ ঠিক আছে শেষ হইছে? জি স্যার জিনিসটা ক্লিন হইলে শেষ। এটা সাগো সমস্যা